আমাদের জমি জমা দখল করছে, আমি জানতাম না কিভাবে আসছে না আসছে, আমি আসলে জানি না। বাট সে ঢুকছে যখন, তখন আমাদের কাছে যখন জিজ্ঞাসা করছে এবং পথে যখন লোকজন নিয়ে অনেক ছেলেবেলে নিয়ে আসছিল, বাড়ির সামনে অনেক মোটরসাইকেল টাইকেল নিয়ে অনেক ছেলেবেলে নিয়ে আসছিল যে আমার সাথে যে আমাদের সে সিনকেট করবে, আমাকে কোন রকম সিনকেট টিনকেট করে অ্যারেস্ট করাই দিবে। এবং কালকে সাংবাদিকদের সামনে বসে কবির স্বামী আদনান আমাকে, আমার ছোট ভাইটাকে ডাইরেক্টলি থ্রেট দিচ্ছে যে তোরা কিভাবে বাঁচিস, তোরা কিভাবে থাকিস, সেইভাবে তোদের দেখাই থাকবো আমি। আর তুই বাঁচতে কি করে, তোরা আমাকে ঢুকাবো। আমার ছোট ভাইটাকে বলছে তুই সাবধানে থাকিস, তোরা এখন কিভাবে কেসে ফাঁসাই তুই দেখবি, আমার গাড়ি চুরি ব্যাপার নিয়ে তোরা ফাঁসাবো, একেবারে ডাইরেক্টলি বলছে সাংবাদিকদের সামনে। এবং তাদেরও অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং তারা সেট করার জন্য মানে বিভিন্ন জায়গা থেকে তাকে এবং সামনাসামনি তাদের সেট করছে, সামনাসামনি যে আপনি এখানে কেন আসছেন, কার হুকুমে আসছেন, আপনি সে কথা লটাবেন না, আপনি সে কথা ছড়াবেন না, আমি মামলা করবো। কারণ আমার জমি আমার বাপের সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত সে করতে পারে না, বাপের সম্পত্তি থেকে সে আমাদের বঞ্চিত করতে পারে না। বিশেষ করে আমার দুটো ছোট ভাই আছে, যে ভাই দুটো এখনো কিছু না, মানে ছোট, অবশ্যই এটা খালি শহর হয়ে হবে। তো সে আমাকে দেখেছে, আমি ভাবছি কি করে যেটা আমাকে দেখবে। গিরি ঘোড়ার বিষয়টা নিয়ে হচ্ছে কালকে আমাদের বাসায় এসে সে জমি জমা, তারপর ওয়াসার লাইন সব তার নামে করে নিতে, বিদ্যুতের অফিস থেকে তারা সে উপর লেভেল, কোথায় উপর লেভেল আছে যেটা জানি না, আসলে দেখতেছি সে উপর লেভেল থেকে একটা করে সবকিছু তার নামে করে ফেলতেছে এবং আমাদের মানে একরকম বিতাড়িত করে ফেলছে। যখন আমি বাধা দিতে গেছিলাম সে রাস্তার মধ্যে সে আমাকে মারধর শুরু করে। পপি ড্রাইভার সাথেই ছিল কিন্তু গায়ে তোলে নাই, কিন্তু গায়ে না পপি সবার বড়, আমি সেজো স্বামী ছিল, সন্তান ছিল, তার ড্রাইভার শিপন ছিল, তার ম্যানেজার ছিল কল্লোল, তারা সবাই ওখানে উপস্থিত ছিল। যখন আমাকে আমি তো সিসি ক্যামেরা ফুটেজটাও থানে জমা দিয়েছি। জমি দখলের জন্য ট্রাই করতেছে অনেক আগের থেকেই, কিন্তু কোনোভাবে পেরে উঠতেছে না। জমি জমা সবকিছু সে তার নামে একা লিখে নিয়ে নিতে চাচ্ছে এবং সে তার মুখে মানে আদনান তাকে দিয়ে ফোর্স করে জমি যেখান থেকে যেখানে টাকা খরচ করে সবকিছু পপির নামে করতেছে, মানে আমাদের বাপের পৈতৃক সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত করতে চাচ্ছে। আমার বাড়ির দোকান বাগান আছে, তাদের লাইন টাইন কাটায় দিচ্ছে ফোর্স করে, যে কোনো মাধ্যম দিয়ে বলে আমি তো বুঝতে পারতেছি না, কারণ আমি সেসব লাইন চিনি না। তো সে আমাকে বিদ্যুতের লাইন কেটেছে, আমার ওয়াটার লাইন আমার জায়গার মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে সে ওয়াটার লাইন তার নামে করে নিতে, মিটার তার নামে করে নিতে, ঝামেলা তৈরি হই। পপির তো এক এক সময় এক একটা ফ্রেন্ড আছে, যখন নতুন নতুন ফ্রেন্ড হয় তখনই পপি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে তাকে, আর সে তখনই জমি জমা নিয়ে সবসময় করে। 2008 সালেও আলমগীর স্যারকে আমরা যখন জানাইছিলাম যে স্যার আমাদের এই প্রবলেম, আব্বুকে প্রচুর মানে প্রেশার দিয়ে 2008 সালে পপি অনেকটা জমি লিখে নিয়ে গেছে, আটকায় রেখে, রুমের মধ্যে আটকে রেখে মারধর করে আব্বুর কাছে জমি লিখে নিয়ে। আব্বু বিচিত্র থাকতে কিন্তু ও এরকম তুলকালামের আগেও অনেকবার করছে। আমার ঢাকার বাসা থেকে আমাকে, আমার নিজের বাড়ি, আমার থেকে আমার বাপ মা ভাই বোন সহ আমাকে রাস্তায় নামায় এবং আমার বাড়ি এলাকেও বলা হয়েছিল যে যদি এটা পপির বাড়ি, এটা যদি আমাকে ঢুকতে দেওয়া হয় বাড়ি এলার নামে সে কেস করবে। সেই ভয়তে আমার বাড়ি এলে আমাকেও বাড়িতে ঢুকতে দেয়। জি আমি মামলার দিকে আগাম। আসলে পপি বিয়ে করছেন কতদিন আগে, পপিকে তুলে নিয়ে গেছিল 5 বছরের কাছাকাছি গেছে। পপিকে তুলে নিয়ে যে সে বিয়ে করে। আমি আসলে কি ক্ষমতা, ওনার আসল ক্ষমতার উৎসটা কি সেটাই আজ পর্যন্ত জেনে পারলাম না। পৃথিবীতে কোনো আইন আছে কিনা সেটাও আমার জানার বিষয়। জান্নাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে সে ম্যানেজিং ডিরেক্টর উনি। তাই আপনারা তো যখন আপনাকে মারার জন্য যখন মোটা দেখাইছে সেটাই বুঝে ওনার ক্ষমতার উৎসটা কোথা থেকে, কে দিচ্ছে তাকে প্রশ্রয়। আমাদের মতো আমার বাপের তার কিছুই নাই। এখন আমাকে বিছাবাড়ির থেকে কেন চালানোর ব্যবস্থা করতেছে, উপর লেভেলটা কি? হ্যাঁ সন্তান আছে, আমরা সেই সন্তানের জন্য তাকে যখন আমরা বলছি যে আমার আম্মু যখন তাকে বলছে যে তুমি কেন তার স্ত্রীর মর্যাদা দাও না, এখন তো তার একটা বাচ্চা হয়েছে, স্কুলে ভর্তি করা লাগবে, উনি ওর নাম দিবেই না। তার খুলনা এখানে সিটিনে সে উঠছিল, কালকে পর্যন্ত সে সিটিনে আছে। এখন পত্রপত্রিকে লেখালেখি হওয়ার কারণে সে এখন মেবি মানে আমার যতটুকু শোনা আছে সে হচ্ছে সোনাডাঙ্গা আবাসিক এলাকার কোনো একটা তার বান্ধবীর বাসাটা